আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো আলু দিয়ে খুবই মজাদার একটি বিকেলের নাস্তা, পটেটো স্টিক। এটি বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। ঘরে যদি আলু থেকে থাকে তাহলে আর দেরি কেন, ঝটপট করে বানিয়ে ফেলুন মজাদার এই রেসিপিটি। এটি আপনি বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবেও দিয়ে দিতে পারেন। চলুন তাহলে মজাদার এই রেসিপিটির পুরো অংশ দেখে নেই। প্রথমে আমরা আলুগুলো সেদ্ধ করে নিব। এর জন্য এখানে আমি ৬-৭টার মতো আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে আলুগুলো ভেঙে চটকে মেখে নিতে হবে। আলুগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ১ চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, ১ প্যাকেট ম্যাগি মশলা। আরও দিয়ে দিচ্ছি উঁচু উঁচু ২ চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আলুর মিশ্রণটি আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এরকম একটি চপিং বোর্ড নিয়ে নিতে হবে। এর উপরে সামান্য একটু তেল মাখিয়ে নিতে হবে। এরপর আলুর মিশ্রণটি দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটি স্কোয়ার শেপ করে নিতে হবে। এখন একটি নাইফের সাহায্যে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। ভিডিওটি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে করছি। কাটা আমার হয়ে গেছে। এখন এটি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 10 মিনিট পর ডিপ ফ্রিজ থেকে বের করে এগুলো ভেজে নিতে হবে। পটেটো স্টিকগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ এগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে এলে এক এক করে স্টিকগুলো দিয়ে দিব। এক পিঠ হয়ে এলে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। এপিঠ ও পিঠ উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে এলে ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। একইভাবে বাকি স্টিকগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। কত সহজেই তৈরি হয়ে গেল পটেটো স্টিক। এই পটেটো স্টিকগুলো টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে। রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।